আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে রাজ্য জুড়ে নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। রাজ্য প্রদেশ কমিটির তরফ থেকেও রাজ্য অফিসে একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ। এছাড়াও অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপরে কংগ্রেস ভবনের সামনে থেকে একটি মিছিল করে গান্ধীঘাটে গিয়ে গান্ধীঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। এই কর্মসূচি সম্বন্ধে কি বললেন প্রবীণ কংগ্রেস নেতা ও বিধায়ক গোপাল চন্দ্র রায়, শুনে নেব তার বক্তব্য। আজকে আমরা ত্রিপুরার প্রদেশ কংগ্রেস এই কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আমাদের মূল অনুষ্ঠান করে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের প্রয়াত ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজকে ৩৫তম মৃত্যু দিবস। আপনারা জানেন যে ভারতবর্ষে আজকে যে আইটির যে একটা ডেভেলপমেন্ট, কম্পিউটারাইজড ইন্ডিয়া, কম্পিউটার যখন রাজীবজি যখন প্রধানমন্ত্রী হলেন 1984 সালে, তখন রাজীবজি ইন্ট্রোডিউস করেছিলেন আইটি এবং কম্পিউটার। তখন এই সেই বিজেপি পার্টি, মুমকিন মোদির পার্টি এবং অন্যান্য দলগুলি, আমি নাম বলবো না, ওরা বিরোধিতা করেছিল, বলেছিল কম্পিউটারাইজড হলে, কম্পিউটার ইন্ট্রোডিউস হলে ইন্ডিয়াতে, তাহলে বেকার সমস্যা হবে, লোক কাজ পাবে না। আজকে দেখা যাচ্ছে যে সমস্ত পার্টিগুলি বিজেপি সমেত সমস্ত, তখন তো বিজেপি মাইক্রোস্কোপিক, সমস্ত সব পার্টি অফিসগুলিতে এখন দেখা যাচ্ছে কম্পিউটারাইজ, মানে শত শত কম্পিউটার কাজ করছে। আজকে রাজীবজিকে আমরা স্মরণ করতে হয় কেন? আধুনিক বিশ্বে, আধুনিক ভারত গঠনে আজকে আমাদের আইটি সেক্টর এবং কম্পিউটারের যে আজকে আমরা বিশ্বের মধ্যে একটা খ্যাত একটা দেশ হিসেবে পরিচিত হয়েছি, তার জন্য কৃতিত্ব প্রয়াত প্রধানমন্ত্রী, প্রয়াত আমাদের ভারতরত্ন রাজীব গান্ধী। যে জন্য আমরা শুনে এলাম কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বক্তব্য। তিনি স্মৃতিচারণা করেন রাজীব গান্ধীর এবং তিনি জানান যে ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভারতবর্ষের আধুনিক যে রূপ তার তিনি জনক, এবং তিনি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি নিয়ে এসেছিলেন বলেই আজ গোটা বিশ্বে ভারত কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এতটা অগ্রগতি হয়েছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।